বন্যার করাল গ্রাসে আমরা এখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। এ দুর্যোগের সাথে সংগ্রাম করছে অসংখ্য বানভাসী মানুষ। উজানি ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের 11 জেলার আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন, ক্ষতির মুখে পড়েছেন 48 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আকস্মিক বন্যায় দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় 77টি উপজেলা ও 589টি ইউনিয়ন বা পৌরসভা প্লাবিত হয়েছে। এই 11 জেলায় মোট 9,46,769টি পরিবার পানিবন্দী, যাতে মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 48,69,299 জন। এখন পর্যন্ত বন্যায় মৃত 15 জনের তথ্য উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে 2 জন নারী। আর জেলাভিত্তিক হিসেবে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 4 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট 3,176টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 1,95,300 জন এবং 18,096টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিবরণীতে বলা হয়েছে, 11 জেলায় ক্ষতিগ্রস্ত চিকিৎসা সেবা প্রদানের জন্য 639টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে 3,52,20,000 নগদ টাকা ও 150 টন চাল দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই তথ্য বিবরণীতে। এছাড়াও বেশ কিছু সংগঠনের পক্ষ হতে এবং দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ হতে বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান চালু রয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম চালু হয়েছে।